আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সারাস রান্নাঘর। আজ আপনাদের তৈরি করে দেখাবো বাঙালির প্রিয় এঁচোড় চিংড়ি। আর এই এঁচোড় চিংড়ি তৈরি করা যে এতটাই সহজ তা আপনারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে বুঝতেই পারবেন না। চলুন আমি রেসিপি শুরু করি। এজন্য আমি একটা বড় কাঁঠালের অর্ধেকটা এঁচোড় নিয়েছি, আর এটা আমি এখন সঠিক পদ্ধতিতে কেটে নিব। আসলে আমার কাছে সময় ছিল না, যার জন্য আমি আপনাদের কেটে দেওয়াটা দেখাতে পারিনি। তো এখন এখান থেকে আমি 1.5 কেজির মতো এঁচোড় আরেকটা বাটিতে তুলে নিব, কারণ আমার এতটা এঁচোড় লাগবে না, আর বাকিটা আমি ফ্রিজারে সংরক্ষণ করে রাখবো। তো আমি এখান থেকে 1.5 কেজির মতো এঁচোড় নিয়েছি, আর এটা আমি পানি ঝরিয়ে একটা সাইডে রেখে দিব। আর এখন সরাসরি চুলায় চলে যাচ্ছি। একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে এখানে আমি ফ্লেভারের জন্য 2টা ডালচিনি আর 3টা এলাচ দিয়েছি। আর এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটা লাল লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন পেঁয়াজ কুচিটা এরকম লাল লাল হয়ে যাবে, এখানে আমি 200 গ্রামের মতো চিংড়ি দিয়ে দিচ্ছি। চিংড়িটা আমি আগে থেকে বেছে রেখে দিয়েছিলাম। চিংড়িটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে চিংড়িটা ভেজে নিব। কিছু সময় ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করব 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। আর এখানে 1 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এখন উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিব। এখন অ্যাড করে দিচ্ছি হাফ টেবিল চামচ জিরা বাটা আর হাফ চা চামচ হলুদের গুঁড়া। এখন সব মশলাটা ভালোভাবে ভেজে নিতে হবে। খেয়াল রাখবেন তলাটা যাতে না লেগে যায়। এখানে আমি কিছুটা পানি দিয়ে দিয়েছি যাতে তলাটা না লেগে যায়। কিছু সময় ভাজা হয়ে গেলে এখানে এঁচোড়টা অ্যাড করে দিব। পানিটা আমি আগে থেকে ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এখন এখানে অ্যাড করে দিয়ে মশলাটার সাথে খুব ভালোভাবে এঁচোড়টা মিশিয়ে নিতে হবে। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো এখন এঁচোড়টা এভাবে করে আমি ঢেকে রেখে দিচ্ছি। আর কিছু সময় পরপর কিন্তু নেড়ে দিতে হবে, নাহলে তলাটা লেগে যাবে। এখন কিন্তু অনেকটাই এঁচোড়টা নরম হয়ে গেছে, আর এখানে আমি পানি অ্যাড করে দিচ্ছি। আপনারা যতটা ঝোল রাখতে পছন্দ করবেন ততটা পানি অ্যাড করে দিবেন। আমার কিছুটা লবণ কম পড়েছিল, তাই আমি এখানে আবারও কিছুটা লবণ দিয়ে এখন আবারও ঢেকে রেখে দিচ্ছি। কিছু সময় পর ঢাকনা তুলে দেখতে পাবেন ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে। আর আমি আর বেশি ঝোল কমাবো না, এজন্য এ পর্যায়ে আমি এখানে গরম মশলার গুঁড়া উপর দিয়ে ছিটিয়ে দিব। আর এই গরম মশলার গুঁড়াটা দেওয়ার ফলে কিন্তু এঁচোড়ের স্বাদটা আরও বেড়ে যায়। আর গরম মশলার গুঁড়া দিয়ে আমি কিন্তু বেশি নাড়াচাড়া করিনি, জাস্ট উপর দিয়ে খুন্তি দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন আমার এঁচোড় চিংড়ি তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এটা খেতেও কিন্তু ভারী মজার হয়েছিল। একবার খেলে মুখে স্বাদ লেগে থাকবে। তো ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন তারা কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। এরকম নতুন আর সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।